Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. And প্র্যাকটিস করো নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। তুমি যদি প্র্যাকটিস নিয়মিত না করো তাহলে ইংরেজিতে কথা বলাটা কঠিন হবে, সহজ হবে না। আর প্র্যাকটিস এভরিডে, আই হোপ ইংরেজিতে কথা বলাটা খুবই সহজ হবে। আমরা যারা দুর্বল আছি, ইংরেজিতে কথা বলতে দুর্বল আছি, ইংরেজিতে কথা বলতে চাই না, তাদের জন্য হলো প্র্যাকটিস করো নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। ইংরেজিতে কথা বলতে গেলে ভুল হবেই, ঠিক আছে? ইংরেজিতে কথা বলতে গেলে ভুল হবে। সেই ভুলটা যদি আমরা ভুল মনে করি, তাই কথা যদি বলার চেষ্টা না করি, তাহলে আমাদের ইংরেজিটা সহজ হবে না। ইংরেজিতে কথা বলা আমাদেরকে চেষ্টা করতে হবে ইংরেজিতে কথা বলা। ভুল যাই হবে হইতে দাও, ভুলের জন্য সমস্যা নাই। শুধু টকিংয়ের জন্য মুখ দিয়ে অনর্গল ইংরেজিতে কথা বলার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ আমাদের ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। বাংলাতে সহজভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বাংলাতে সহজভাবে বোঝার চেষ্টা করো যে আমি ভাত খাই। আমি আমি ভাত খাই, মাত্র 3টে শব্দ নিয়ে একটা বাক্য তৈরি করলাম। এবং এই বাক্য বানানোর কৌশলটাও আমি মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখেছিলাম। আশা করি এখনও তোমরা পারবে, ঠিক আছে? আমি ভাত খাই, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এটার প্যাসিভ ভয়েসে বাংলাটা কি হবে? আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। ভাত আমার দ্বারা খাওয়া হয়। তিনি ভাত খান, তিনি ভাত খান। আর এটা প্যাসিভ কি হবে? বাংলাটার প্যাসিভ কি হবে? ভাত তার দ্বারা, ভাত তার দ্বারা খাওয়া হয়। আমি একটা চিঠি লিখি, আমি একটা চিঠি লিখি, এটা বাংলা প্যাসিভ কি হবে? বাংলা প্যাসিভ হবে একটি চিঠি, একটি চিঠি আমার দ্বারা লেখা হয়। একটি চিঠি আমার দ্বারা লেখা হয়। তাহারা একটি চিঠি লিখে, তাহারা একটি চিঠি লিখে, এটা কি হবে? প্যাসিভ ভয়েসটা কি হবে বাংলাতে, ইংরেজিতে না। বাংলাতে কি হবে? তারা একটি চিঠি লিখে, আর একটি চিঠি লেখা হয় তাদের দ্বারা। একটি চিঠি লেখা হয় তাদের দ্বারা। তাহলে বাংলার অ্যাক্টিভ থেকে প্যাসিভটা যদি বুঝতে পারো, তাহলে ইংরেজি বানানোর কৌশলটা, ইংরেজি বানানোর মেথডটা, স্ট্রাকচারগুলো সহজ হয়ে যাবে। এইভাবে মানে যতগুলো টেন্স আছে সবগুলো টেন্স দ্বারাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন বাংলাতে আমি বলতেছি আমি ভাত খাই, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমি ভাত খেয়েছিলাম, ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল। আমি ভাত খাইব, আমি ভাত খাবো, ভাত আমার দ্বারা খাওয়া হইবে। আমি ভাত খাইয়েছি, আমি ভাত খাইয়েছি, আমি ভাত খেয়েছি, ভাত আমার দ্বারা খাওয়া হইয়াছে। আমি দরজাটা বন্ধ করি, আমি দরজাটা বন্ধ করি, আর দরজাটা আমার দ্বারা বন্ধ করা হয়। আমি দরজাটা বন্ধ করেছিলাম, এটা বাংলা প্যাসিভ কি হবে? দরজাটি আমার দ্বারা বন্ধ করা হয়েছিল। তিনি দরজাটা বন্ধ করেছিলেন, তিনি দরজাটা বন্ধ করেছিলেন। সাদিয়া দরজাটা বন্ধ করেছিলেন। তানহা দরজাটা বন্ধ করেছিলেন। তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে বাংলাতে? দরজাটা বন্ধ করা হয়েছিল তানহার দ্বারা। দরজাটা তানহার দ্বারা বন্ধ করা হয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি হবে? আমি দরজাটা বন্ধ করি, আমি দরজাটা বন্ধ করি, আর দরজাটা আমার দ্বারা বন্ধ করা হয়। তাহলে বাংলাতে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটাকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি একটা চিঠি লিখি, প্যাসিভ কি হবে? একটি চিঠি, একটি চিঠি আমার দ্বারা লেখা হয়।
আমি গাড়িটা মেরামত করি, আমি গাড়িটা মেরামত করি, অ্যাক্টিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান কাল। আমি গাড়িটি মেরামত করি, এটা পেসিভ, বাংলা পেসিভ কি হবে? বাংলার পেসিভ হবে গাড়িটি আমার দ্বারা মেরামত করা হয়। গাড়িটি আমার দ্বারা মেরামত করা হয়। এখানে যদি আমি সাবজেক্ট যদি পরিবর্তন করি, হাসান গাড়িটি মেরামত করে, হাসান গাড়িটি মেরামত করে, তাহলে এটা পেসিভ কি হবে বাংলাতে? পেসিভটা হবে গাড়িটি হাসানের দ্বারা মেরামত করা হয়। আমি হুন্ডাটা মেরামত করেছিলাম, আমি হুন্ডাটি মেরামত করেছিলাম, এটা বাংলা পেসিভ কি হবে? হুন্ডাটি আমার দ্বারা মেরামত করা হয়েছিল। তাহলে বাংলা থেকে বাংলা টু বাংলা, বাংলা অ্যাক্টিভ, বাংলা পেসিভ, এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে অ্যাক্টিভ এবং পেসিভ ভয়েস ইংরেজিতে তৈরি করা সহজ হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে গেলে ভুল হবে, সেই ভুলগুলো কোনো সমস্যা নাই। প্র্যাকটিস করতে গেলে ভুল হবে, আর ভুল থেকে আমাদেরকে শিখতে হবে। এমন না যে ভুল বলে ফেললাম আর এটাকে সংশোধন করবো না, তা না। এটা আমরা সংশোধন করার মতো আমাদের হাতে যথেষ্ট এনাফ পরিমাণ টাইম আছে, আমরা সেটা সংশোধন করে নিব। আগে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। তা আমি ভাত খাই, ইংরেজি কি? আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। দেখো এই আমি, এক্ষেত্রে এই একটা আমি ভাত খাই, এটা দ্বারা 11টা বাক্য তৈরি করা যায়। 11টা বাক্য, সাবজেক্ট যদি পরিবর্তন করো তাহলে ভার্ব যেটা আছে সেটাই থাকুক, 11টা বাক্য তৈরি করা যায়। 11টা বাক্য দ্বারা আমি এখানে কি পেসিভ ভয়েসটাও 11টা বাক্য, 11টা সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আমি ভাত খাই, ইংলিশ কি? হোয়াট ইজ দ্য ইংলিশ? আমি ভাত খাই, আই ইট রাইস, আই ইট রাইস। আর বাংলা পেসিভটা কি বলছিলাম? আমি ভাত খাই, এটা বাংলা পেসিভ কি হবে? ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তাহলে ভাত, ভাত ইংরেজি কি? বাংলা বাক্যের প্রথম শব্দ ভাত ইংরেজি কি? রাইস। ভাত ইংরেজি কি? রাইস। খাওয়া হয়, খাওয়া হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান কাল। আর পেসিভ ভয়েস যখন বানাতে যাবে, যখন তুমি পেসিভ ভয়েস বানাতে যাবে, তখন ইজ ব্যবহার করতে হবে। ইজ, ইজের পরে কয় নং ভার্ব? 3 নং ভার্ব। ইজের পরে কয় নং ভার্ব ব্যবহার করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 3 নং ভার্ব ব্যবহার করতে হবে। রাইস ইজ, ইজটা কিন্তু দেখো বর্তমান কাল, ইজটা কি? বর্তমান কাল। রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন কার দ্বারা? আমার দ্বারা, বাই মি, বাই মি। এখানে মি কেন হলো? যে ওইখানে তো বলছিলাম আমি ইংরেজি, তাহলে আমার পেসিভ ভয়েস যখন বানাতে যাবো তখন বাই এর পরে মি ব্যবহার করতে হবে। রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি। ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত তানহার দ্বারা খাওয়া হয়। রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই তানহা, বাই তানহা, তানহার দ্বারা ভাত খাওয়া হয়। আমি ভাত রান্না করি, আমি ভাত রান্না করি, আই কুক রাইস, আই কুক রাইস, আমি ভাত রান্না করি। আর এটা বাংলার বেসিক কি হবে? ভাত আমার দ্বারা রান্না করা হয়, ভাত আমার দ্বারা রান্না করা হয়। তাহলে রাইস ইজ কুকড, রাইস ইজ কুকড বাই মি, ভাত আমার দ্বারা রান্না করা হয়। তানহা ভাত রান্না করে, তানহা কি হবে? তানহা কুকস, তানহা কুকস রাইস, তানহা ভাত রান্না করে। আর এটা এক পেসিভ ভয়েস কি হবে? বাংলাটা আগে বলি, বাংলাটা বলার চেষ্টা করি। পেসিভ হবে যে ভাত তানহার দ্বারা রান্না করা হয়। রাইস ইজ কুকড
কয় নং ভার্ব? 3 নং ভার্ব। ইজটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটার সাথে কি বসবে? প্রেজেন্ট ভার্ব, 3 নং ভার্ব বসবে। রাইস ইজ কুকড বাই তানহা, অর্থাৎ ভাত রান্না করা হয় তানহার দ্বারা। আমি একটা সাইকেল চালাই, ইংলিশ কি হবে? আই, অ্যাক্টিভ ভয়েস, আই ড্রাইভ এ বাইসাইকেল, আমি একটা সাইকেল চালাই। এটা প্যাসিভ কি হবে? আগে বাংলাটা বলার চেষ্টা করো, বাংলা কি হবে? আমি একটা সাইকেল চালাই, আর আমি একটা সাইকেল চালাই, একটি সাইকেল আমার দ্বারা চালানো হয়, একটি সাইকেল আমার দ্বারা চালানো হয়। তাহলে আই ড্রাইভ এ বাইসাইকেল, তাহলে প্যাসিভ কি হবে? এ বাইসাইকেল ইজ ড্রাইভেন, বাই মি, আমার দ্বারা একটি সাইকেল চালানো হয়। এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকাল যদি বানানোর চেষ্টা করি কি হবে? আমি একটি সাইকেল চালিয়েছিলাম, আই ড্রপ এ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেল চালিয়েছিলাম। এটা বাংলা প্যাসিভটা কি হবে? একটি বাইসাইকেল আমার দ্বারা চালানো হয়েছিল, একটি সাইকেল আমার দ্বারা চালানো হয়েছিল। ইংলিশ তৈরি করতে হলে কি করতে হবে? ইংরেজিতে কিভাবে বানাবো? এ বাইসাইকেল, এখানে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ব্যবহার হয়েছিল, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি হবে? ওয়াজ। এ বাইসাইকেল ওয়াজ ড্রাইভেন বাই মি, একটি বাইসাইকেল আমার দ্বারা চালানো হয়েছিল। তিনি একটা সাইকেল চালিয়েছিলেন, তিনি একটি সাইকেল চালিয়েছিলেন, কি হবে? হি ড্রপ এ সাইকেল, অথবা বাইসাইকেল, হি ড্রপ এ বাইসাইকেল। পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তাহলে উই ড্রপ এ মানে তিনি, হি ড্রপ এ বাইসাইকেল, তিনি একটা বাইসাইকেল চালিয়েছিলেন। এটার প্যাসিভটা বাংলাটা আগে বানানোর চেষ্টা করো। তিনি একটি সাইকেল চালিয়েছিলেন, হি ড্রপ এ সাইকেল। আর বাংলা প্যাসিভ কি হবে? একটি সাইকেল চালানো হয়েছিল, তার দ্বারা। কার দ্বারা? তিনি একটি সাইকেল চালানো হয়েছিল, তিনি দ্বারা হবে না, একটি সাইকেল চালানো হয়েছিল তার দ্বারা। তাহলে কি হবে? এই সাইকেল ওয়াজ ড্রাইভেন, তখন এখানে কি ছিল? ড্রপ। কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েস তৈরি করতে যাব, তখন কয় নং ভার্ব? 3 নং ভার্বটা ব্যবহার করতে হবে। হি ওয়াজ ড্রাইভেন এ বাইসাইকেল, সে একটি বাইসাইকেল চালানো হয়েছিল। এই বাইসাইকেল ওয়াজ ড্রাইভেন বাই হিম, তার দ্বারা একটি কি হয়েছিল? বাইসাইকেল চালানো হয়েছিল। এখন ফিউচার ইনডিফিনিট টেন্স, আমি একটা সাইকেল চালাবো, আই উইল ড্রাইভ এ সাইকেল, ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যৎকাল, অ্যাক্টিভ ভয়েস। এখন এটাকে আমরা কি করব? প্যাসিভ ভয়েস বানানোর চেষ্টা করব। আগে প্যাসিভ ভয়েস বানানোর বাংলাটা আগে বলে নেই, যে বাংলাটা কিভাবে বানাবো। আমি একটা সাইকেল চালাবো, আর একটি সাইকেল চালানো হবে, একটি সাইকেল আমার দ্বারা চালানো হইবে। তিনি সাইকেল চালাবেন, আর একটি সাইকেল চালানো হইবে তার দ্বারা, অথবা একটি সাইকেল তার দ্বারা চালানো হইবে। তাহলে আমি একটা সাইকেল চালাবো, আই উইল ড্রাইভ এ সাইকেল, আর একটি সাইকেল আমার দ্বারা চালানো হবে, এই সাইকেল উইল বি ড্রাইভেন বাই মি, আমার দ্বারা। আরেকবার বলি,
বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এবং প্র্যাকটিস করো। ভুল হবে, ভুলের জন্য কোনো সমস্যা নেই, ভুল হবে। আর টকিং করতে গেলে কত রকম ভুল হয়, ঠিক আছে? ভুল বললে মানে চেষ্টা করো সঠিকটা বলার জন্য। তারপরে যদি সঠিক বলতে যায়, যদি ভুল ভুল হয়, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করো, টকিং মুখ দিয়ে আসবে এবং তুমি হবে ফার্স্ট। আমি একটা সাইকেল চালাবো, আর একটি সাইকেল চালানো হইবে, একটি সাইকেল আমার দ্বারা চালানো হইবে। এই সাইকেল উইল বি ড্রাইভেন বাই মি। তিনি একটা সাইকেল চালাবেন, হি উইল ড্রাইভ এ সাইকেল। আর এটা পেসিভ কি হবে? একটি সাইকেল চালানো হইবে, একটি সাইকেল চালানো হইবে। কার দ্বারা? তার দ্বারা। তাহলে এই সাইকেল উইল বি ড্রাইভেন বাই হিম। আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি একটা হুন্ডা চালিয়েছি, আই হ্যাভ ড্রাইভেন এ হুন্ডা। আমি মোবাইলটি মেরামত করিয়েছি, আই হ্যাভ আই হ্যাভ রিপেয়ার্ড দ্য মোবাইল। আমি মোবাইলটি মেরামত করিয়েছি। এটা পেসিভ কি হবে? বাংলাটা আগে বলো। এটা পেসিভ হবে একটি মোবাইল আমার দ্বারা মেরামত করা হইয়াছে। একটি মোবাইল আমার দ্বারা মেরামত করা হইয়াছে। বাংলাটা বলো সবাই। একটি মোবাইল আমার দ্বারা মেরামত করা হইয়াছে। তাহলে এটার ইংলিশটা কি হবে? একটি মোবাইল, মোবাইল করা হইয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ বিন হবে। মোবাইল হ্যাজ বিন রিপেয়ার্ড বাই মি। মোবাইলটি অথবা একটি মোবাইল আমার দ্বারা মেরামত করা হয়েছে। ইঞ্জিনিয়ার দ্বারা মোবাইলটি মেরামত করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোবাইলটি মেরামত করিয়াছে, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস। ইঞ্জিনিয়ার মোবাইলটি মেরামত করিয়াছে। ইঞ্জিনিয়ার হ্যাজ রিপেয়ার্ড দ্য মোবাইল। ইঞ্জিনিয়ার কি করছে? মোবাইলটি মেরামত করিয়েছে। এটা পেসিভ কি হবে? এটা পেসিভ হবে বাংলা। মোবাইলটি ইঞ্জিনিয়ার দ্বারা মেরামত করা হইয়াছে। মোবাইলটি ইঞ্জিনিয়ার দ্বারা মেরামত করা হইয়াছে। তাহলে কি হবে? দ্য মোবাইল অথবা একটি মোবাইল অথবা দ্য মোবাইলটি হ্যাজ বিন 3 নং ভার্ব কি হবে? রিপেয়ার্ড। হ্যাজ বিন রিপেয়ার্ড বাই ইঞ্জিনিয়ার। এইভাবে মানে প্র্যাকটিস করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বানানোর সহজ কৌশল। আমি একটি কলম কিনি, আই বাই এ পেন। আর বাংলা প্যাসিভ কি হবে? কলমটি আমার দ্বারা কেনা হয়। দ্য পেন ইজ কি হবে? বাই বট হবে। দ্য পেন ইজ বট বাই মি। আমার দ্বারা একটি কলমটি আমার দ্বারা কেনা হয়। আমি একটা কলম কিনেছিলাম, আই বট এ পেন। কলমটি আমার দ্বারা কেনা হয়েছিল। দ্য পেন ওয়াজ কেনা হয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকাল। এর জন্য কি ব্যবহার করা হয়েছে? ওয়াজ। দ্য পেন ওয়াজ বট বাই মি। আমার দ্বারা একটি কলম ক্রয় করা হয়েছিল। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। এটা বাংলা প্যাসিভ কি হবে? বাংলার প্যাসিভ হবে ভাত আমার দ্বারা খাওয়া হইতেছে। ভাত
আমার দ্বারা খাওয়া হইতেছে। তাহলে ভাত ইংরেজি কি? রাইস। রাইস ইজ বিং কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন এটা এখানে কি হবে? প্যাসিভ ভয়েস হবে ইজ বিং ইটেন, ইজ বিং ইটেন বাই মি। ভাত আমার দ্বারা খাওয়া হইতেছে। প্যাসিভ ভয়েস খুবই সহজ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা খুবই সহজ। যদি নিয়মিত প্র্যাকটিস আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তাহলে ভয়েস আরো সহজ হবে। প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। প্র্যাকটিস করুন, ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন।